হ্যালো গাইস, মানে না দেখো গলার কি অবস্থা খারাপ, না শুনতে পারবে না হয়তো তোমরা আওয়াজ। তো দেখো ঘর বাড়ির অবস্থা দেখো, এরকমভাবে পড়ে আছে সব কিছু। আমি কিচ্ছু করতে পারছি না, আমার শরীর খুব খারাপ, গলায় ব্যথা, পায়ে ব্যথা। হ্যাঁ, বিছানাটা এক্ষুনি ঝাড়লাম, এই দেখো বিছানাটা এক্ষুনি পরিষ্কার করলাম, করে ওই ঘরে গেলাম। সেটা ভালো আসছে না লাইটের জন্য। তো যাই হোক, বিছানাটা এখনই পরিষ্কার করে মনে করলাম যে না, কাজগুলো একটু আস্তে আস্তে করি, নাহলে একার সংসারে না এটাই হয় গাইস, তুমি যাই করো করতেই হবে, যত শরীর খারাপ হচ্ছে আর যাই হোক। তো এই তো আমার মনে হচ্ছে কি, এই যে এই এই কলাগুলো খেয়ে না আমার ঠান্ডা লেগে গেল। সত্যি কিনা এটা গাইস কমেন্টে জানিও তোমরা, আমার মনে হচ্ছে এটা। দেখো একটা জিনিসও না ঘরে ঠিকঠাক থাকে না, সব এদিক আর ওদিক। একটা জিনিসও আমি ভালোভাবে ঘরে রাখতে পারি না, কী করবো বলো। আর কেউ কথা শোনে না, যে জায়গার জিনিস মানুষ জায়গায় নিয়ে রাখে, কেউ কথা শোনে না, সবাই নিজের নিজের ধান্দায় থাকে, নিজের সবাই। ছেলেটাও যাবে আজকে, একটু এক বার্থডে নিমন্ত্রণ আছে, সেখানে যাবে। তো আমি মনে করছি কি, যে সেটা আগে সন্ধ্যা হওয়ার আগে আমি সব কাজটা করে, বাসন দেখবে দেখো, পুরো বেসিং, পুরো একদম পুরো সিঙ্ক পুরো ভর্তি বাসন, সব ধুতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, মানে এত কাজ, মাথায় হাত আমার। আমি কি করব আমি নিজেও জানি না, করতে পারবো কি না তাও জানি না। টেবিল পুরো ছড়ানো, বিছানা পুরো ছড়ানো, একটা ঘরে শুধু বিছানা পরিষ্কার করলাম, এখনও মার ঘরের বিছানা আছে, এই ঘরের বিছানা, টেবিল সব পরিষ্কার করব, করে বাসন মাজবো, তারপরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে।